মানুষ আর যায় না ওখানে। এখন ওই গ্রাম ওই মানে সন্ধ্যার পরেই ডাকাতের অত্যাচার। ও ডাকাতের জন্য? হ্যাঁ, ডাকাতের জন্য। আচ্ছা আচ্ছা। আর ওই গ্রামে তো রাস্তা ছিল না তখন। আচ্ছা, গ্রামটা তো ফাঁকা। জাইরি গাছ, ওই গাছটি, ওই গাছের কি কেউ পাতা টাতা ছুড়লে কেউ লিয়ে যাবে না, কেউ নিতে পারে না? কেউ কি ছুড়াই নিয়ে গেছে এর আগে? এর আগেই গ্রামের এক মানুষ নিয়ে আসছিল, নিয়ে আসার পর রাত্রে ওকে ভয় দেখাচ্ছে, পরের দিন সকালে আবার থুই যাচ্ছে। মানে ওই বট গাছের ডাল না ডাল নিয়ে যাচ্ছিল, ডাল কাটে নিয়ে আসছে। ডাল কাটে নিয়ে যাচ্ছিল পোড়ার জন্য বা খড়ি করার জন্য। আচ্ছা, কেন ওই গাছের কি পাতা ছুটতে পারে না বা ডাল কাটতে পারে না? ওখানে ভয় আছে। আমার সামনে সেই ভুতুড়ে বট গাছ দেখুন, যেটা সামনে আপনার কেউ একা আসতে সাহসী পায় না। তাহলে ভাবুন, কেউ বলতে পারছে না যে কি হয়েছিল এই গাছের সঙ্গে। এবং এই বগুড়ার পিছুলগাড়ি গ্রাম থেকে কেনই বা ৪৫ বছর আগে এই গ্রামের মানুষ অন্য গ্রামে চলে গেছিল। তখন ওই গ্রামের মানুষ ওই ভয়তেই তারা উঠে চলে যাচ্ছে এখানে। তারলই আছে, তারল গ্রামে আছে, আসে এখানে বসবাস তাদের। কবরস্থান রয়েছে, এই জন্য আসলেই এই জায়গাটা খুবই একটা ভয়ানক। মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, এমন একটা ব্যাপার। দিনেই কেউ আসে না, রাজ্যে কেউ আসার আপনার সাহসী পায় না, এমন একটা ব্যাপার। কি হয়েছিল ৪৫ বছর আগে সেই পিছুলগাড়ি গ্রামটি, ওই গ্রামটি আজকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু কেউ বলে দিনে যেতেও সাহস পায় না এবং রাত্রের কথা তো ভাবাই যায় না, এমন একটা ব্যাপার। যেহেতু ওই গ্রামটা থেকে অনেক গ্রাম অনেক দূর দূরান্ত, তারইল গ্রামের সব মানুষ পিছুল গাড়ি গ্রাম থেকেই উঠে এই গ্রামটাতে এসে বসবাস শুরু করছে। কি হয়েছিল সেই আমাদের পিছুল গাড়ি গ্রামটিতে আজকে আপনাদেরকে সব কিছুই দেখাবো। আর আমাদের সামনে হচ্ছে সেই পিছুল গাড়ি গ্রামটি, এই যে। আর এটাই হচ্ছে তারইল গ্রাম এবং তারইল গ্রামের সামনে হচ্ছে সেই পিছুল গাড়ি গ্রামটি। তো ওই গ্রামে কি এখন মানুষ কি যায় না? কেন যায় না? মানুষ আগে উঠে আসছে, ওরা সব ডাকাতের অত্যাচারে। আচ্ছা, এমনি কি রাত্রে কেউ যায় ওই গ্রামটাতে? রাত্রে হবে একজন হাঁসলে থাকে, ওই জায়গায় যাওয়া আসি পরে। কেউ যাইতে সাহস পায় না রাত্রে? না, রাত্রে যায় না। আচ্ছা, তো ৪৫ বছর ধরে নাকি ওই গ্রামের মানুষ সব এইসব গ্রামে চলে আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারইল গ্রামটা, তারইল গ্রামে যাচ্ছে। আসার কারণ কি? ওখানে ডাকাতে সব অত্যাচার করে তুলে দেওয়া হবে। ডাকাতের দল। কত ঘর ওইখানে বসবাস করতে গ্রামে? আসছিল প্রায় ২০-২৫ ঘরের মতো। ২০-২৫ ঘর। তো আমরা ওই যে শুনতে পাচ্ছি নাকি ভুতুড়ে এরকম কিছু এখন ঘটনা। বর্তমান উঠে আসার পর ওই ভূত পেত্তুনি দখল করতেই পারে। জাইরি গাছ, ওই গাছটি, ওই গাছের কি কেউ পাতা টাতা ছুড়লে কেউ লিয়ে যাবে না, কেউ নিতে পারে না? কেউ কি ছুড়াই নিয়ে গেছে এর আগে? এর আগেই গ্রামের এক মানুষ নিয়ে আসছিল, নিয়ে আসার পর রাত্রে ওকে ভয় দেখাচ্ছে, পরের দিন সকালে আবার থুই যাচ্ছে। মানে ওই বট গাছের ডাল না ডাল নিয়ে যাচ্ছিল, ডাল কাটে নিয়ে আসছে। ডাল কাটে নিয়ে যাচ্ছিল পোড়ার জন্য বা খড়ি করার জন্য। আচ্ছা, কেন ওই গাছের কি পাতা ছুটতে পারে না বা ডাল কাটতে পারে না? ওখানে ভয় আছে। ও গ্রামে তো আগে বাড়ি ঘর ছিল, মানুষ ছিল। ওখানে একটা হাজি সাহেব ছিল, ওনাকে ডাকাতে মারে ফেলা দেওয়ার পর তখন ওই গ্রাম থেকে মানুষগুলো সবাই চলে যাচ্ছে, আর থাকে নাই। তো এখন ওই একটা আছে মসজিদে নামাজ হয়, শুক্রবারের দিন নামাজ হয়, নামাজ পড়ে মানুষ যায় আসে। আর বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গার থেকে আসে তারা ওখানে দেখে নাই কিছু, এখন আছে খালি জঙ্গল আছে। আর ওখানে আছে শুধু খালি একটা গাড়ি, আর নাই কোনো বাড়ি। কি কারণে হাজি সাহেবকে মেরে ফেলছিল? ওই হাজি সাহেব মেরে ফেলে দিচ্ছিল। হাজি সাহেবের টাকা আসছিল, ওই টাকা নেওয়ার জন্যে হাজি সাহেবকে বাড়ি অ্যাটাক করছিল। কারা অ্যাটাক করছিল? এটা চোর ডাকাতরা অ্যাটাক করে হ্যাঁ হাজি সাহেবকে মেরে ফেলে দিছিল। মেরে ফেলছিল না? মেরে ফেলে দিছিল। বাসাতে কি শুধু হাজি সাহেবকে মারছে না বাসা? না, ওই হাজি সাহেবকেই খালি মারছে, মেরে ফেলে দিচ্ছে। একটা ঢিকির ওই আগেকার ঢিকি আছে, ধান বানা ঢিকি আসছিল, ওই ঢিকির মোটা দেয়া হাজি সাহেবকে বাড়ি মারছিল। আচ্ছা, বাড়ি মারলে বলা হাজি সাহেব ওখানে মারা যায়। তো তারপরে কেন ওখানে মানুষ যায় না? মানুষ আর যায় না ওখানে। এখন ওই গ্রাম ওই মানে সন্ধ্যার পরেই ডাকাতের অত্যাচার। ও ডাকাতের জন্য? হ্যাঁ, ডাকাতের জন্য। আচ্ছা আচ্ছা। আর ওই গ্রামে তো রাস্তা ছিল না তখন। আচ্ছা, গ্রামটা তো ফাঁকা। তখন ওই গ্রামে কোনো রাস্তা ছিল না, তখন মানুষ একা থাকতো। আর ওই সন্ধ্যা লাগতেই আবার হাজি সাহেবের অবস্থা ভালো, টাকা পয়সা ছিল, ওনাকে ওই টাকা পয়সার জন্য ওনাকে বলতো, কোনো টাকা পয়সা দিত না। মানুষটা একটু না কিপটে ধরনের মানুষ ছিল, টাকা পয়সা দিত না। তো পরে ওনাকে মেরে ফেলে দিল, তখন ওই গ্রামের মানুষ ওই ভয়তেই তারা উঠে
চলে যাচ্ছে এখানে তারলই আছে, তারল গ্রামে আছে, আসে এখানে বসবাস তাদের। 45 বছর ধরে কোনো মানুষ বসবাস করে না, এমন একটা ব্যাপার। কি কাকা ভালো আছেন কাকা? এই যে দেখুন, এই গ্রাম বাংলার দুপাশে খোলা মাঠ, আর আমরা এখন সেই পিছুলগাড়ি গ্রামটাতে যাচ্ছি। ভাই রে ভাই, মানে এই গ্রামে যেতে হলে কোনো রাস্তাই নেই, শুধু চিকন করে আইল করা হয়েছে মাটি দিয়ে, ওই আইলের উপর দিয়েই আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি। আর আমাদের পিছের গ্রামটা কি পড়লো? তারইল গ্রাম। মানে তারইল গ্রাম থেকে আমরা সেই পিছুলগাড়ি গ্রামটাতে যাচ্ছি। সেই পিছুলগাড়ি গ্রামটার যতগুলো মানুষজন ছিল, বসবাস করতো 45 বছর আগে, সব গ্রামের মানুষগুলো এই তারইল গ্রামে মানে উঠে আসে, এরকম একটা ব্যাপার। ঘন জঙ্গল হয়ে গেছে সেই গ্রামটায়। এই গ্রামেই মানুষ বসবাস করতো আজ থেকে 45 বছর আগে। এখন সেই গ্রামটা পুরাই মানুষ শূন্যতা হয়ে গেছে। এই যে সেই গ্রামের মধ্যে আমরা এখন ঘুরতেছি, মানে চারিদিকে ঘন জঙ্গল। এই যে, আর এখানে একটা বাড়ি আছে, শুধু একটাই বাড়ি। এখানে যে মানে সামনে পুকুর আছে, এই পুকুরে হাঁস মুরগি পালন করে, এই জন্য একটাই বাড়ি। এই যে হাঁসের ফার্ম আছে, এই জন্য আপনার হচ্ছে একটাই বাড়ি করা আছে, যেখানে আপনার হচ্ছে এই বাড়ির মালিক আর কি পাহারা দেয় এই হাঁস মুরগিগুলাকে। এই যে দেখুন হাঁসের ফার্ম, হ্যাঁ এরকম দেখুন। আর আমাদের সামনে পুকুর আছে, এই পুকুরটাই আর কি হাঁসগুলো সব ছেড়ে দেয়, এই জন্য এই বাড়িটা আছে, শুধু একটাই বাড়ি। আর তাছাড়া এখানে একটা আর বাড়িও নেই। তাহলে ভাবুন যে এমন একটা ব্যাপার যে 45 বছর ধরে মানুষ এখানে বসবাস আর করে নাই। একসময় 45 বছর আগেই মানুষ এখানে ঘন বসতি ছিল, এত পরিমাণ মানুষের বসবাস ছিল, আর সেখানেই আজ 45 বছর ধরে মানুষ আর বসবাস করে না। কেন করছে না? আসলে একটা ভাবারই ব্যাপার যে সব গ্রামের মানুষ আমাদের সামনের গ্রামে চলে গেছে। এই যে দেখুন ঘন জঙ্গল হয়ে গেছে। এখানে অনেক বাড়িঘর কিন্তু ছিল মানুষের, যেটা আমরা গ্রামবাসীর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। সেই গ্রামটাই এখন আর কেউ মানুষ থাকে না। এখানে একটি মসজিদ রয়েছে দেখুন, তাছাড়া আশেপাশে কোনো আর ঘর বাড়ি নেই। আর এই মসজিদ এখন কিন্তু প্রতিনিয়তই নামাজ পড়ানো হয়। আর দেখুন যে শুধুই সেই মসজিদটি এই পিছুল গ্রামে রয়ে গেছে। আর 45 বছর আগে সব গ্রাম থেকে মানুষজন এবং ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে। এই যে দেখুন সেই মসজিদ। ভাই এই মসজিদে কি প্রত্যেকদিনই নামাজ হয় নাকি ভাই? এই মসজিদে ও শুধু শুক্রবার, তাই না? আচ্ছা আচ্ছা, শুধু শুক্রবারই এই মসজিদে নামাজ হয়। এই যে দেখুন, আর কোনো ওই ঘর বাড়ি নেই। আর কিছু হাঁসের ফার্ম আছে যেগুলো আর কি মানুষ দেখাশোনা করে, তবে তারা রাতে থাকে না, শুধু আপনার দিনে এসে জাস্ট খাওয়ানোর জন্য আসে, আসার পরে আবার চলে যায়। রাতে কেউ এখানে আসতে সাহস পায় না এই গ্রামটাতে। সব কি অবস্থা একবার ভেবে দেখুন, এই গ্রাম ঘনবসতি গ্রামটির আর বেহাল অবস্থা হয়ে গেছে। এমন একটা গাছ আছে যেই গাছের পাতা কেউ ছিঁড়তে আপনার সাহস পায় না, এমন একটা ব্যাপার, খুবই ভয়ানক ব্যাপার। এই যে এদিকে বাড়ি ছিল না? ও আচ্ছা আচ্ছা, এদিকে সব বাড়ি ঘর ছিল, এখন তো সম্পূর্ণই জঙ্গল নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা একটু সামনে যদি দেখাই যে এই যে এইগুলো তো সব বাড়ির মনে হয় উঁচা উঁচা। হ্যাঁ, ও দেওয়াল ছিল না? আচ্ছা আচ্ছা, অনেক আগে না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আর উঁচু উঁচু হয়ে আছে সব, এগুলো মানে মাটির মানে বাড়ি ছিল তো, এই জন্য সব উঁচু উঁচু, তাই না? অনেক দূরে আবার সব গ্রাম। ওই সব গ্রামগুলোর নাম কি? ওইসব গ্রাম হচ্ছে এটা সালনা, হ্যাঁ এটা শ্যালো, আচ্ছা, আর এইদিকে হচ্ছে বাড়িপাড়া। বাড়িপাড়া মানে এইখানে বিভিন্ন গ্রাম আছে অনেকটাই দূরে। তবে এই গ্রাম থেকে যেসব মানুষগুলো উঠে গেছে, সব গ্রামেই তো মানুষ চলে গেছে। হ্যাঁ, এই গ্রাম থেকে বেশি চলে গেছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম তারইলে। ও তারইলে চলে গেছে, তাই না? এই পিছুল গাড়ি থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখান গেছে অল্প কিছু, অল্প কিছু, প্রত্যেকটা গ্রামে অল্প অল্প করে মানুষ গিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন যে এই গ্রামটার শেষ এটাই সেই জঙ্গল হয়ে এখন কি অবস্থা হয়ে, ভয়ানক অবস্থায় হয়ে আছে। দেখুন কবরস্থান রয়েছে, এই জন্য আসলেই এই জায়গাটা খুবই একটা ভয়ানক, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, এমন একটা ব্যাপার। দিনেই কেউ আসে না, রাতে থেকেও আসার আপনার সাহসই পায় না, এমন একটা ব্যাপার। খুবই মানে বুকের মধ্যে ছমছম করবে যদি আপনি একাও আসেন দিনে। এরকম কেউ না, এই গ্রামটাতে কেউ আর থাকে না। আরে অনেক দূরে দূরে ওই সব গ্রামগুলো আছে, অনেক দূরে। আমার সামনেই সেই ভুতুড়ে বট গাছ দেখুন, যেটা
সামনে আপনার কেউ একা আসতে সাহসই পায় না। তাহলে ভাবুন, কেউ বলতে পারছে না যে কি হয়েছিল এই গাছের সঙ্গে, এবং এই বগুড়ার পিছুলগাড়ি গ্রাম থেকে কেনই বা ৪৫ বছর আগে এই গ্রামের মানুষ অন্য গ্রামে চলে গেছিল, কেউ বলতে পারছে না। এমন একটা ব্যাপার যে খুবই ভয়ানক পরিবেশ, এই গ্রামে কেউ আসতেও মানে সাহসই পায় না, দিনে হোক বা রাতে হোক। আর রাতের কথা তো কেউ ভাবতেই পারে না, দিনে কেউ আসে না এই গ্রামটাতে। পুরা একটা ঘনবসতি গ্রাম ছিল, সেই গ্রামের মানুষ ৪৫ বছর আগে এই গ্রাম ছেড়ে অন্য অন্য গ্রামে সব চলে গেছে। এখন পুরা ভয়ানক পরিবেশে এই গ্রামটা মানে হয়ে আছে, চারিদিকে ঘন জঙ্গল, এমন একটা ব্যাপার। এই যে দেখুন যে আপনার এই গাছের সামনে বা এই গাছের ডালপালা কেউ ছোড়াতেও কেউ মানে আপনার সাহস করে ছোড়ায় না, কারণ যেই ছোড়াবে না কেন তার সঙ্গেই খারাপ কিছু হয়। তাহলে ভাবুন যে এই গাছের সঙ্গে কি আছে এর রহস্য। এই যে দেখুন, যেটা গ্রামবাসীরাও কিন্তু বলতে পারে নাই। দেখুন কি ভয়ানক একটা পরিবেশ, বট গাছ আর এবং এই যে জাম গাছ। বগুড়া জেলার পিছুলগাড়ি গ্রামটা আপনাদেরকে দেখালাম, যেখানে ৪৫ বছর ধরে মানুষ কেনই উঠে গিয়েছে আর কি হয়েছিল সেই গ্রামটাতে। আমরা যতটুকু পারছি এই গ্রামবাসীর মুখ থেকে তাদের কথা শুনে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। তো যাক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর আপনারা যদি মানে আরও কিছু জেনে থাকেন অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন।